প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা। শুরু করছি নন্দন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমা। সঙ্গে আছি সেই আমি, দিলারা নাহার বাবু। প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীর কথোপকথনে, ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যাই, আমারও সোনার কৌটা ভরা থাকবে প্রতিটি দিনের এইসব ঘন রঙে, বসন্ত বাতাসে, বৃষ্টি জলে। আজ আমাদের সঙ্গে আছে আমাদের এই টরন্টো শহরের দারুণ এক মিষ্টি কণ্ঠের মিষ্টি মেয়ে, মেহজাবিন নূর। মেহজাবিন, কেমন আছো? আমি খুব মুগ্ধ, তোমার এত সুন্দর কথা, এত সুন্দর, এত মিষ্টি কথা। আমি মুগ্ধ। আর সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ছোটবেলায় কেমন ছিলে? খুব দুষ্ট ছিলে নাকি? ছিলাম, ভালোই দুষ্ট ছিলাম, কিন্তু কখনো অবাধ্য হইনি। সবসময় দুষ্টুমির নিজের একটা সীমাবদ্ধতা ছিল। জীবনটাকে সবসময় খুব আনন্দের মধ্যে সাজিয়ে রাখতে চাই, সুন্দর করে থাকতে চাই, সবাইকে সুন্দর রাখতে চাই। তুমি যে রেডিওতে, ঢাকা রেডিও এবং খুলনা রেডিওতে খুবই ছোট ছিলাম তখন, খুবই ছোট। কত বয়স? হ্যাঁ, তখন বলতে পারো 8 বছর 9 বছর বয়স, 7-8 বছর এরকম আর কি। ওই কচিকাচার আসর খুলনাতে তখন প্রথম একবার করেছিলাম, ওখানে 1-2 বার। আর তারপরে ঢাকায় করলাম। সেই সময় নতুন করে ইয়ে ছিল যে ছড়া গান, তারপরে নজরুল গীতি, কিছু কিছু বেশ স্পেসিফিক কিছু গান ছিল যেগুলো আমরা করতাম তখন বেশি। কিন্তু যেমন নজরুল গীতি খুব করেছি। আর পরের দিকে আধুনিক গানের প্রতি বেশি ভালোবাসা, সব সময় আধুনিক গানের প্রতি ভালোবাসা। এই লতা মঙ্গেশকরের গান শুনছি, শাহনাজ রহমতুল্লাহ, আমাদের দেশের যত গান আছে সব শুনতাম, আর যেটা ভালো লাগতো সেটা তুলে ফেলতাম। ও, তো সেই সময় যে গানগুলো তোমাকে মুগ্ধ করতো, তো ভালো লাগতো, তো একটা গান শুনি তোমার কণ্ঠে, তোমার সুমধুর কণ্ঠে। দেশের প্রতি ভালোবাসা রেখে একটা গান আমি প্রথম শুরু করি। সব কটা জানালা চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই, হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। হাজারো সালাম আমার দেশ, আমার মা, আমার মাটিকে, যেই দেশে জন্ম আমাদের। তো ওই যে ঢাকায় থাকতে, তুমি যে কলেজে থাকতে বলেছিলে যে তুমি লতা মঙ্গেশকর, তারপরে আধুনিক গানগুলি ভালোবাসতে, তখন কি কি গান গাইতে? একটা গান শোনাও ওখান থেকে, সুন্দর একটা। আবার গানে চলে যাই না? হ্যাঁ, তখন একটা গান খুব ছিল যেটা খুবই পরিচিত এখনো, ওই খানাতার করা গানটা সাবিনা ইয়াসমিন গিয়েছেন, একই সোনার আলোয়। গানটা করি তাহলে। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিয়ে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিয়ে,
বুকেতে জড়াই করেছ আমায় ধন্য, বুকের পাঁজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমার প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ওগো যদি কোনোদিন জল ছবি সহ মুছে যায় এই ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নিরালে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলো জীবন ভরিয়ে দিলে। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলো জীবন ভরিয়ে দিলে। কি যে মিষ্টি গান, একটা মিষ্টি কণ্ঠে গাইলে ভীষণ ভালো লাগলো। তোমার এই যে সোনার আলোয় ভরিয়ে দিল যে মানুষটি, তার কথা একটু বলো। তোমার হাজবেন্ড তোমাকে কিভাবে সাহায্য করে, তোমার গান গাইতে সহযোগিতা করে? অনেক সাহায্য করে, অনেক সহযোগিতা করে, উৎসাহ দেয়, এই আর কি। আর নিজের উৎসাহটা তো আছেই। তোমার তো প্রচুর উৎসাহ, তোমার নিজের উৎসাহ আমি তো থেকে নিজের খুবই ইচ্ছা গান থেকে বাঁচিয়ে রাখা নিজের মধ্যে। সত্যি আমি সবসময় দেখেছি তুমি এই যে সংসার করছো, বাচ্চাদেরকে দেখছো, সংসার রান্না বান্না মেনটেন করছো, তো গান কিন্তু তুমি কখনোই ছাড়ো না। যে কোনো কিছু চান্স পেলে তুমি কিন্তু গান গাইতে ভালোবাসো, সেটাই। এটা একটা অনেক বড় ব্যাপার। তো তোমার হাজবেন্ডের একটা কোনো একটা প্রিয় গান শুনি। ও সব গানই প্রিয়, সব গান তুমি যেটা গাও না, সেটাই? কোনো স্পেসিফিক গান ভালো যে লাগছে তা না, খুব গান পছন্দ করে, সব রকম গানই শুনতে চায়। আচ্ছা, তো যেটা ভালোবেসে গাই। তো শুনে নেয়। একটু ভালোবেসে ভাইয়ের জন্য একটা গান শুনি। তোমাদের জন্য আজকে শোনাবো, আজকে তার জন্য না। আমি একটা শাহনাজ রহমতুল্লাহর গান করি, সেটা খুবই পছন্দের আমার গান, মনে হয় সবারই খুবই জানা। আর তাছাড়া শাহনাজ রহমতুল্লাহ তো আমাদের দেশের একজন এত প্রখ্যাত, এত ভালো একজন শিল্পী, যার এত কি আর বলার কিছু নাই। তো আমি একটা গান, হ্যাঁ, উনি আমাদের চিরকালের সবুজ একদম একদম। একদম। মনের আঙিনায় ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মন চায়। মনের আঙিনায় ঝরা ফুলে সাজানো,
শুধু তার মালা গাঁথিতে মনু চায়। লাগে দোল বলেন কৃষ্ণ চূড়ায় খোলা জানালা। তোমার ছবিটি মনে মনে এগে যায়, মনে হয় এ জীবন মধুময়। ছোটবেলার কথা আছে কেউ যে কে আর থাকবে, এখন তো সংসার নিয়ে ব্যস্ত সারাদিন। তা থাকুক, তাতে কি, খোলা জানালার একজন প্রিয় কেউ থাকেই সব সময়, তাই না? মনে আছে কিছু? মনে আছে নাকি না? না, সেরকম কিছু নাই। সেরকম কিছু মনে আছে, আমরা বেশ কয়েক বছর আগে তোমার আরেকটা প্রোগ্রাম হয়েছিল, খুব সম্ভবত 2014 না 14-তে, খুব সুন্দর একটা গানের তোমার শিরোনাম ছিল, তোমার প্রোগ্রাম একটা একক সঙ্গীত অনুষ্ঠান করেছিলে, এটা আমার প্রথম একটা। সুন্দরী এক রাতে। কোন এক সুন্দরী রাত? কোন এক সুন্দরী রাতে, এটা ওই যে একটা খুব সুন্দর গান আছে না, ওটা আর কি ইয়ে দিয়ে আর কি গানটা রাখা হয়েছিল, অনুষ্ঠানটার নাম কোন এক সুন্দরী রাতে। ভীষণ সুন্দর হয়েছিল তোমার প্রোগ্রামটা, এবং আমরা সবাই, সব বান্ধবীরা সেজে গুজে সুন্দরী হয়ে, আর ভাইয়াকে দেখেছিলাম কি সুন্দর আমাদেরকে সবার সাথে খুব হেল্প করছিল তখন, তাই না? তো ওই প্রোগ্রামে যে তুমি যে অনেকগুলি গান গাইলে সুন্দর সুন্দর, ওখান থেকে একটা প্রিয় গান শোনাও তো। অবশ্যই শোনাবো আজকে আচ্ছা। এর মধ্যে থেকে, ঠিক আছে? তো এখন একটা খুবই মিষ্টি একটা আধুনিক গান শোনাই। হ্যাঁ, একটা খুবই প্রেমের একটা গান। আচ্ছা, কিন্তু প্রেম তো আমাদের মধ্যে সবসময় থাকে, সবসময় আছে। আমরা প্রেম না থাকলে তো, ভালোবাসা না থাকলে তো বেঁচেই থাকতে পারবো না, তাই না? না তো প্রেমটাকে সবসময় খুব মানে প্রাণবন্ত রাখতে চাই। তো গানটা প্রেম, গাচ্ছি। প্রেম আছে বলেই বেঁচে আছি বেঁচে আমি আছি মনে আমরা করি, সবাই, সেটা সেটাই সবার ঊর্ধ্বে আসলে প্রেম ভালোবাসা। ভালোবাসা। শুনেছো মনে হয় গানটা, না? কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছি যে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছি যে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা। কে প্রথম মন হারানো সুরে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, বেদনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, কার অনুরাগে এত গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া,
কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কি মিষ্টি না গানটা? তুমি না উনি? বলো, কে ভালোবেসেছে প্রথম? কেউ তো একজন বেসেছেই। তো তোমার প্রথম প্রেম কি তোমার হাজবেন্ড? এরকম আসা যাওয়ার অনেক প্রেম হয়ে যায়, এখন যেটা স্ট্যাবলিশ করতে হয় সেটাই মনে করো প্রেম। খুব ছোটবেলায় বিয়ে হয়েছে নাকি তোমার? একটু বয়স কমই ছিল বলতে পারো। 15-16 না, শৈশব? এত কম না। এত কম না। দর্শকদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে। আমি একটু ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। হ্যাঁ Sure. দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আমাদের মজমায়। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।